আমি আল্লাহ যদি ঘুমায় যাই, কঠিন ঝড়ের কবলে পড়ে আমার কোন বান্দা যেন সমুদ্রের মধ্যে ডুবে যায়, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সমুদ্রের যখন উত্তাল শুরু হয়ে যায় আমার বান্দারা আমাকে আল্লাহ বলে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ। জবানটা খুলে আল্লাহর জন্য, যে আল্লাহ শক্তি দিয়েছেন, যে আল্লাহ জবান দিয়েছেন, সে আল্লাহর দেওয়া শক্তি দেয়া, আল্লাহর দেওয়া জিহ্বা দেয়া, আল্লাহর দেওয়া জবান দেয়া, আল্লাহ শুকর গুজারার্থে আমার আল্লাহকে মায়া সুরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাফ করে দাও আমাদের গুনাহ। একটু আল্লাহকে ডাক দিয়া বলেন, ইয়া আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, ইয়া আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই সমুদ্রের উত্তালে আমার বান্দারা, এমনও বান্দা আছে মুসলমান না, এমনও বান্দা আছে খ্রিস্টান, এমনও বান্দা আছে অমুসলিম, এমনও বান্দা আছে ইহুদি, এমনও বান্দা আছে আমি আল্লাহকে মানে না। যখন আমাকে বিপদে পড়ে, ওয়াইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কায়দান আও কায়মা, যখন বিপদে পড়ে গেল বসেও আমি আল্লাহকে ডাকে, মুসলিম হইলেও ডাকে, অমুসলিম হইলেও ডাকে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা শেষ রাতে সমুদ্রের কবলে পড়ে জাহাজবাহী যাত্রীগুলি আমি আল্লাহকে ডাক দেয়। আমি আল্লাহ যদি ঘুমায় থাকি, এই বান্দাদের ডাকে কে সাড়া দিবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, এই জন্য আমি ঘুমাই না। দল মত নির্বিশেষে, মুসলিম অমুসলিম, যখন আমি আল্লাহকে ডাক দেয়, আমি আল্লাহ ডাক দিয়ে বলি, বান্দা লাব্বাইক, আমি আসি, টেনশন করার কোনো কারণ নাই। আমি রহমতের ফেরেশতা পাঠাইয়া সমুদ্রের বিপদ থেকে সবাইকে মুক্তি দান করলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন দয়ার আল্লাহ! সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও দয়ার বান্দা, মায়ার বান্দারা শুনিয়া নাও, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিলা, চক্ষুটা ধ্বংস করে দিলা, অন্তরটা নষ্ট করে দিলা, তোমার শরীরটা নষ্ট করে দিলা। বান্দা নৈরাশ হয়েও না, নৈরাশ হয়েও না। আমি আল্লাহ প্রতিদিন শেষ রাতে ডাকি, ও বান্দা কে আছো আমার কাছে গুনাহ মাফ চাইবা, আমি আল্লাহ তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, প্রতিদিন প্রথম আসমানে এসে আমি আল্লাহ ডাকি, কোন বান্দা আছো অসুস্থ, আমার কাছে মাপ চাও। সারা পৃথিবীর মেডিসিন ব্যবহার করেছ, এখন তোমার জীবনের কোনো সুস্থতার কোনো ব্যবস্থা নাই, এমন অবস্থা হয়েছে, ডাক্তার বলে দিয়েছে তোমার যত কিছু খাইতে মনে চায় শেষ খাওয়া খেয়ে ফেলো। কিন্তু আমি আল্লাহর কাছে যদি বলার মতো বলতে পারো, চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। এই জন্যই তো আমি মাঝে মধ্যে বলি, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ঠিক কিনা? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই কথাই আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহর চেয়ে আপন পৃথিবীর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, আলোচনা লম্বা করার সুযোগ নাই, সময় কম। অনেকের এমন হয় সময় যায় না কেন?
আমার মনে হয় আমি বয়ানে বসলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় টের পাই না। কারণ আমি বলেছিলাম আমার আল্লাহ তওবাকারীর জন্য 8টা পুরস্কার দান করবেন। 8টা পুরস্কারের একটার আলোচনা চলতেছে। আমার আল্লাহ জানায় দিলেন 1 নাম্বার পুরস্কার হইল তওবা যে করবে তার তামাম জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ ডাক দিয়ে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয় আমার রহমত আরো উপরে, তোমার গুনাহ যদি আরশ পরিমাণ হয় আমার রহমত আরশের উপরেও থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পরে আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা জানো তুমি আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ, কেমন মায়ার আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা কেমন দয়ার আল্লাহ থেকে নৈরাশ হইবা না। না, এমন দয়ার আল্লাহ থেকে আমরা নৈরাশ হইতে পারবো না। যতই গুনাহ করেছি আমার আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজা খোলা। কিন্তু মুসলমান ইমানদার এমন মুসলমান আছে কোন দিন মরবো সেই চিন্তা করে তওবা করি না, এই জন্য তওবা করি না। তওবা করার পর যদি আবার গুনাহ করে ফেলি এমন বোকা এই পৃথিবীর মধ্যে আর নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন মৃত্যুর সময় যখন চলে আসবে আমার আল্লাহ ওই বান্দার জন্য তওবার দরজা বন্ধ করে দিবেন। নাউজুবিল্লাহ। এই জন্য তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর নবীর পূর্বের পরে সব গুনাহ মাফ করে দিলেন, তারপরেও নবী দিনে 70 বার তওবা করতেন, 100 বার তওবা করতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন ও মায়ার উম্মতেরা, দয়ার উম্মতেরা শুনে নাও, আমি নবী এতবার তওবা করি, তোমরা আরো বেশি তওবা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় গফুরুর রহিম, দয়ালু আল্লাহ, দয়াময় আল্লাহ তোমার জন্য প্রতিদিন আমার আল্লাহ ডাকতে থাকেন ও বান্দা তুমি গুনাহ করেছ আমার কাছে আসো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিব। ও বান্দা তুমি পাপ করেছ আমার কাছে তওবা করো। ও বান্দা তুমি নাফরমানি করেছ, চোখের জিনা করেছ আমার কাছে মাপ চাও। তুমি জিনা করেছ আমার কাছে মাপ চাও। হাতের জিনা করেছ আমার কাছে মাপ চাও। অন্তরের জিনা করেছ আমার কাছে মাপ চাও। চুরি করেছ আমার কাছে মাপ চাও। ও বান্দা যত বেশি কাঁদবা আমি আল্লাহ তোমার তত বেশি গুনাহ মাফ করব। হযরত ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলেন ও দুনিয়ার উম্মতেরা শোনো, জাহান্নামের আগুন যখন মানুষকে দাওয়া করতে থাকবে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পানি এমন ভাবে দিতে থাকবে। আমাদের দেশে ফায়ার সার্ভিস আছে না নাই? আমাদের দেশে যে ফায়ার সার্ভিস অনেক দুর্বল ফায়ার সার্ভিস, জাপানে যে ফায়ার সার্ভিস, সারা বিশ্বের মধ্যে যে ফায়ার সার্ভিস, মিডল ইস্টে যে ফায়ার সার্ভিস, এমন ফায়ার সার্ভিস মুহূর্তের মধ্যে পানির বন্যা ভেসে যায়, 100 তলা উপরেও পানি চলে যায়, এমন প্রযুক্তি ব্যবহার করে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জাহান্নামের আগুন যখন মানুষকে দাওয়া করতে থাকবে রহমতের ফেরেশতারা এমন ভাবে পানির দিকে, এমন ভাবে আগুনের মধ্যে পানি ডালবে, কিন্তু কোনো পানি এই আগুনকে নিভাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলেন ও উম্মতেরা শুনিয়ে নাও, আমি আল্লাহ
জিবরাইলের কাছে আমার প্রত্যেকটা উম্মতের প্রত্যেকটা বান্দার চোখের পানি একটা কৌটার মধ্যে প্যাকিং কইরা সুন্দর কইরা আমি আল্লাহ জিবরাইলের কাছে জমা দিয়ে দিব। আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের চোখের পানি 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক প্রত্যেকটা মানুষের চোখের পানি জিবরাইলের কাছে জমা থাকবে। উম্মতের চোখের পানিগুলি একসাথে করে ওই আগুনের মধ্যে অল্প একটু পানি ডালার সাথে সাথে এই আগুনটা উদাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা আমার, তওবাকারীর জন্য 8টা পুরস্কার আমি আল্লাহ রেখেছি। কয়টা পুরস্কার? জোরে আওয়াজ দিয়ে বলেন। 1 নাম্বার পুরস্কার, উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সূরা জুমারের 53 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেব। এবং সূরা আল ইমরানের 17 এবং 16 নাম্বার আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা বলবে আমাদের প্রভু আল্লাহ, এই কথা যারা বলবে আর যদি বলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, সূরা আল ইমরানের 16 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। সূরা আল ইমরানের 16 নাম্বার আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা বলবে ইয়াকুলুনা রাব্বানা, আমাদের রব আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, এই কথা বলার পরে যদি বলে হে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো, এমন কথা যারা বলবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কয়টা গুণ? জোরে আওয়াজ দিয়ে বলেন। কয়টা? 1 নাম্বার গুণ সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, 1 নাম্বার গুণ হচ্ছে ধৈর্যশীল যদি হয়, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিন। আল্লাহ ডাক দিয়ে বলেন সূরা আল ইমরানের 17 নাম্বার আয়াত আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা বলবে হে আল্লাহ রব্বানা আতিনা, হে আমাদের আল্লাহ রব্বানা, ইয়াকুলুনা রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। যারা বলবে আমাদের রব আল্লাহ, আর এই কথা বলবে হে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন। 1 নাম্বার গুণ সূরা আল ইমরানের 17 নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন, আস-সাবিরিন। 1 নাম্বার গুণ যাদের ধৈর্য থাকবে। ধৈর্য দরকার আছে না নাই? নামাজের মধ্যে ধৈর্য আছে না নাই? আমি নামাজের ব্যাপারে বললাম কাতার সোজা করেন। আপনি যদি চিন্তা করেন আমি এই দেশের মধ্যে কোটিপতি, খতিব সাহেবের হুজুরের কথা মানতে হবে, না মানবো না, এখানে এই গাওরামি করলে চলবে না, ঠিক কিনা? আপনি যদি মনে করেন আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, ইমাম সাহেবের কথা মানবো না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন তোমার 1 পয়সার ইবাদত কাজে লাগবে না। 1 নাম্বার গুণ ধৈর্য থাকতে হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন 5টা গুণ যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কয় পুরস্কারের আলোচনা চলছে? তওবাকারীর 8টা পুরস্কার আমার আল্লাহ দিবেন।
এক নম্বরে পুরস্কারের কথা বলে শেষ করতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আস-সাবিরিন, এক নাম্বার হচ্ছে ধৈর্য থাকতে হবে, ওয়াস-সাদিকিন, সত্যপরায়ণ থাকতে হবে। তিন নাম্বার হচ্ছে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিন, অল্প তুষ্টি থাকতে হবে, ওয়াল মুনফিকিন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন চার নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ঠিক কিনা? খালি নামাজ পড়েন, খরচ করেন না, লাভ হবে না। আল্লাহ ডাক দিয়ে বলেন ও বান্দা, সম্পদ আমি দিয়েছি, তুমি যদি চিন্তা করো তোমার ব্রেন দিয়া কামাই করেছ, না না, আমি আল্লাহ এত কুদরতের আল্লাহ। তুমি যত বড় অফিসার হও, যত বড় শিল্পপতি হও, আমি ব্রেনটা যদি একটু ঢিলা করে দেই, তোমার এত শিল্পপতির বাহাদুরি থাকবে না, তুমি এত বড় হুজুরের বাহাদুরি থাকবে না, তুমি এত বড় শিল্পপতির বাহাদুরি থাকবে না, তুমি এত সম্মানী ব্যক্তির বাহাদুরি থাকবে না, তোমাকে সবাই পাগল বলবে। ঠিক কিনা? 4 পয়সার দাম থাকবে না। ও বান্দা, এত অহংকারী হয় না, এত বাহাদুরি কইরো না। আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে আমি আল্লাহ সম্মান নষ্ট করতে পারি। ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন সম্পদ আমি দিয়েছি, আমি আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করতে হবে। 4 নাম্বার গুণ আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াল মুনফিকিন, আমি আল্লাহর জন্য খরচ করতে হবে। মসজিদের জন্য যদি চাই, আপনি শুধু বলেন হুজুরে কি শুরু করছে, প্রতি শুক্রবারে টাকা চায়। চাবে কেন? আপনি তো আল্লাহকে খুশি করার জন্য কপালের মধ্যে নিজের সৌভাগ্যবান মনে করে কপালের মধ্যে একটা হাতে থাপ্পড় দিয়ে আপনি বলবেন আমাকে যে আমার এত সুন্দর আল্লাহ কপালটা দান করলেন, আমি মসজিদের মধ্যে দান করার সৌভাগ্য পাই, এটাই তো আমার আল্লাহর দেওয়া রহমত। বিশ্ব নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করে জানায় দিলেন, এই নবীর পূর্বের গুনাহ পরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে কোরআনে ঘোষণা হওয়ার পর আমার নবী ইবাদত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আগে যদি 500 রাকাত নামাজ পড়তেন, এখন 1000 রাকাত নামাজ পড়ে। আমার সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী গো, ও নবী, আপনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে জানায় দিলেন পূর্বের সমস্ত গুনাহ মাফ, বর্তমান গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, কেন আপনি তো বেশি ইবাদত বাড়ায় দিলেন? আল্লাহর নবী জবাব দিলেন, ও সাহাবায়ে কেরাম শুনিয়া নাও, ও আয়েশা শুনিয়া নাও, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আফালা তাশকুরুন, আফালা তাশকুরুন, আমি কি আমার আল্লাহর শুকরগুজার বান্দা হব না? ও সাহাবায়ে কেরাম, ও আয়েশা শুনো, যে আল্লাহ আমার আগের গুনাহ মাফ করে দিলেন, যে আল্লাহ আমার বর্তমানের গুনাহ মাফ করে দিলেন, যে আল্লাহ আমার পরের গুনাহ মাফ করে দিলেন, আফালা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দার উম্মতের অন্তর্ভুক্ত হব না? শুকরগুজার বান্দাদের অন্তর্ভুক্ত হব না? যে আল্লাহ আমাকে মাফ করে দিলেন, সে আল্লাহর শুকরগুজার হিসাবে আমি আল্লাহর শুকরগুজার হিসাবে আমার ইবাদতকে আমি আরো বাড়ায় দিলাম। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আমি সে আল্লাহর শুকরগুজার বান্দা হব যে আল্লাহ আমাকে পরের গুনাহ মাফ করে দিয়েছেন। এমন যদি ঘোষণা আমাদের ব্যাপারে করা হইতো, আমরা তো ইবাদতই করতাম না। ঠিক কিনা? আমরা তো এই আশায় বসে আছি শবে কদরের রাত্রি কোন দিন আসবে, ওই রাত্রিতে শুধু ইবাদত করে সমস্ত গুনাহ মাফ করে ফেলবো। এই জন্য আমাদের দেশের মুসলমান ইবাদত করে না। ঠিক কিনা? আমরা তো এমন মুসলমান, কোন জায়গায় যাবে
সব জায়গায় ভেজাল, সব জায়গায় ঘায়ে ভরা। মলম দিবেন কোন জায়গায়, ঠিক কিনা? সারা শরীরে ঘা, মলম দিবেন কোন জায়গায়? মলম দিতে গেলে পুরা শরীরটা মলম দিয়া গোসল করাইতে হবে। কোন জায়গায় যাবেন? মসজিদেও সমস্যা, মসজিদেও ভেজাল আছে না নাই? মুসলমানের মধ্যে ভেজাল আছে না নাই? ভাই ভাইয়ের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহ জানা দিলেন একমাত্র কুরআনুল কারীমের মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, সব কিছুর মধ্যে ভেজাল আছে, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই, ঠিক কিনা? এই কোরআন পড়ার জন্য মানুষ চায় না। ইমাম সাহেব আমাকে বললেন, হুজুর একটু বলে দিয়েন, এই সম্পর্কে স্বতন্ত্র আলোচনা করার দরকার, কিন্তু আপনাদের কাছে আমি আবদার রাখতে চাই, নিজে কোরআন পড়তে পারি না, চেষ্টা করব, কমসে কম সন্তানকে কোরআন শেখানোর চেষ্টা করব। হুজুরের কাছে পাঠায় দিব, মসজিদের মধ্যে পাঠায় দিব, মক্তবে পাঠাবো, কারণ আমি যখন দুনিয়া থেকে চলে যাব সব কিছু ফেলে চলে যাব, নেককার সন্তান যদি রেখে যাই এটাই হবে বড় সম্পদ, ঠিক কিনা? এই জন্য মুসলমান ইমানদার, সব কিছুর মধ্যে ভেজাল আছে। মুসলমানের মধ্যেও ভেজাল ঢুকে গেছে, ভাইয়ের মধ্যেও ভেজাল ঢুকে গেছে, হাজী সাহেবের মধ্যেও ভেজাল ঢুকে গেছে, আলেমের মধ্যেও ভেজাল ঢুকে গেছে, মাদ্রাসার মধ্যেও ভেজাল ঢুকে গেছে, আছে না নাই? মাদ্রাসার নামে বাটপারি আছে না নাই? আলেমের মধ্যে বাটপারি আছে না নাই? ও মুসলমান ইমানদার, এমন একটা জাহিলি যুগের মধ্যে আছি, জাহিলি যুগের মধ্যে যা হয়তো তার চেয়ে কঠিন এখন হয়। ধোঁকাবাজি ছাড়া জমিনের মধ্যে আর কিছু হয় না, সব কিছুর মধ্যেই ভেজাল আছে না নাই? এত ভেজালের মধ্যেও 10টা ভেজাল মানুষ যদি একসাথে হয়, তার মধ্যে সবচেয়ে কম ভেজাল যার মধ্যে, তাকে দিয়া ইমামতি করাইতে হবে। 10টা আলেমের মধ্যে যার মধ্যে ইলম বেশি, যার মধ্যে কোরআনের তেলাওয়াত ভালো, যার মধ্যে একটু ভেজাল কম, তারে আপনারা মানবেন 100% ভেজাল মুক্ত। শেষ জামানায় পাওয়া যাবে না। যেই জামানায় কারেন্ট নাই, সেই জামানায় মোমবাতির আলো দিয়ে চলতে হবে, ঠিক কিনা? যেই জামানায় গোলাপ ফুল নাই, সেই জামানায় গোলাপ জল দিয়া চলতে হবে। 100 বছর আগে একজন বুজুর্গ আল্লাহর ওলি বলে গিয়েছেন, এমন একটা জামানায় আসবে যেই জামানার মধ্যে 100% ভেজাল মুক্ত পাইবা না। ওই জামানার মধ্যে ভেজাল যেটা একটু কম, সেটাই তোমরা গ্রহণ করবা, ঠিক কিনা? অরিজিনাল সরিষার তেল পাবেন না, এর মধ্যে যেটা একটু ভালো অরিজিনাল ভেজাল কম সেটাই খেতে হবে, ঠিক কিনা? যেটা সরিষার তেল এবং যেটা সয়াবিন তেল 100% ভালো পাবেন না, এর মধ্যে যেটা একটু ভালো ফিল্টারিং সেটাই গ্রহণ করতে হবে। একবারে ভেজাল যুক্ত খাইলে আপনি ধ্বংস হয়ে যাবেন। একবারে ইমানের বেলায়ও এমন, একবারে অরিজিনাল 100% ভেজাল মুক্ত পাবেন না। কিন্তু যদি একটু ভালো খান, একটু ভালো ভেজালের মধ্যে যেটা একটু কম ভেজাল সেটা যদি গ্রহণ করেন, সেটা গ্রহণ করলে আপনার জীবন যেমনি ভাবে বাঁচবে, ইমানও বাঁচবে। একবারে ভণ্ডের কাছে গেলে, একবারে ভেজাল যুক্তের কাছে গেলে আপনার জীবনও ধ্বংস হবে, ইমানও ধ্বংস হবে, ঠিক কিনা? গতকালকের নিউজে দেখলাম রিসান কোম্পানি হজ ট্রাভেলস এজেন্সি 400 কত লোক, প্রায় 500 লোকের টাকা নিয়ে উধাও হয়ে গেছে। 500 লোকের হজ ক্যান্সেল হয়ে যাচ্ছে। আল্লাহর কসম করে বলি, আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। ওরে বাটপার, আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। আল্লাহর ধৈর্য কম না বেশি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর ধৈর্য কম না বেশি? সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াত, তওবা সম্পর্কে আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে শত শত আয়াতের নাম্বার দেওয়া আছে।
শত শত আয়াত আমি বলতে পারবো না, কিন্তু আমি এক শব্দ দুই শব্দ করে, কারণ আমার তো আয়াত মুখস্থ, আমার তো পুরা আয়াত লেখার দরকার নাই, শুধু আয়াত নাম্বারটা আমি টুকে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও মুসলমান ইমানদার, তওবাকারীর জন্য আমি আল্লাহ 8টা পুরস্কার রেখেছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ, মহিলারা শুনে ফেলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জবানটা কার দিতে হবে, কার জন্য? শরীরটা একটু জাকি দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই তো মরতে মুজাহিদ, আপনার রক্তটা আমার আল্লাহ দিয়েছেন, রক্ত গরম হবে আল্লাহর জন্য, শরীরটা জাকি দিবেন আল্লাহর জন্য, নেতা নেত্রীর জন্য, মিছিলের জন্য জাকি দিয়া তো মইরা যায় অনেকে, ঠিক কিনা? আল্লাহর জন্য আল্লাহর নামটা একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসলমান ইমানদার, শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবাকারীর জন্য 8টা পুরস্কার রেখেছি। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? তওবাকারীর জন্য 8টা পুরস্কার। 1 নাম্বার, নবী ডাক দিয়ে বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা। যেই ব্যক্তি তওবা করবে, উম্মতেরা আমার শুনিয়া নাও, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। নবী ডাক দিয়ে বলেন, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা আমার শুনিয়া নাও, যেই ব্যক্তি তওবা করবে তার জীবনটা এমন হয়ে যাবে কামাল্লা দাম্বালা, সে যেন কোনো গুনাহ করে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার পুরস্কার, উম্মতেরা শুনিয়া নাও, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার নবী ডাক দিয়ে বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। যে তওবা করে নিল। মায়ার নবী ডাক দিয়ে বলেন, দয়ার নবী ডাক দিয়ে বলেন, যে তওবা করে নিল তার জীবনের যেন কোনো গুনাহ থাকলো না। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার। কয় নাম্বার পুরস্কার? 1 নাম্বার পুরস্কার। নবী ডাক দিয়ে বলেন, তওবাকারীর গুনাহ থাকবে না। নবী ডাক দিয়ে বলেন, যে তওবা করলো তার যেন কোনো গুনাহ নাই, মাত্র ভূমিষ্ঠ হইলে যেমন কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বলেন, তওবাকারীর 8টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, তার জীবনের কোনো গুনাহ থাকবে না। কয় নাম্বার পুরস্কার? আজকে তো 1 নাম্বার পুরস্কার আলোচনা করে শেষ করতে পারবো না, কারণ সূরা জুমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সূরা জুমারের 53 নাম্বার আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তুমি গুনাহ করেছো, জিনা করেছো, মিথ্যা কথা বলেছো, তুমি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, তুমি দিনে রাত্রে গুনাহ করো, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করো। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হে রাসূল আপনি বলে দিন, আমার দয়ার উম্মত, আমার দয়ার বান্দারা, আমার মায়ার বান্দারা যতই গুনাহ করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, হে রাসূল আপনি বলে দিন সুবহানাল্লাহ, ইয়া ইবাদিয়াল্লাযীনা, হে বান্দারা তোমরা যত গুনাহ করেছো, গুনাহ করতে করতে জীবনটা শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে চক্ষুটা শেষ করে দিয়েছো, গুনাহ করতে করতে হাত শেষ করে দিয়েছো। আমরা গুনাহ করে চোখ নষ্ট করে
করেছি, ঠিক কিনা? আমরা গুনাহ করে কান নষ্ট করেছি, আমরা গুনাহ করে কলব নষ্ট করেছি, আমরা গুনাহ করে অন্তরটা নষ্ট করেছি, আমরা গুনাহ করে চক্ষু নষ্ট করেছি, আমরা গুনাহ করে জীবনটা নষ্ট করেছি। গুনাহ করার কারণে চুল পকে গিয়েছে, গুনাহ করার কারণে শরীর নষ্ট হয়েছে, গুনাহ করার কারণে শরীরের সৌন্দর্য নষ্ট হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও বান্দা, তুমি যত বড় গুনাহগার হও না কেন, আমি আল্লাহ সূরা জুমারের 53 নম্বর আয়াতে আমার নবীকে ডাক দিয়ে বললাম, হে রাসূল, আপনি বলে দিন, আমার দয়ার বান্দাদেরকে আপনি বলে দিন, যতই গুনাহ করুক আমার রহমত থেকে যেন নৈরাশ না হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, ও দয়ার বান্দা, ও আমার মায়ের বান্দা, তুমি যতই গুনাহ করেছো তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। তুমি তো জানো না আমি আল্লাহ কত মহব্বত করি। বান্দা, তুমি তো জানো না আমি আল্লাহ তোমাকে কত ভালোবাসি। ও বান্দা, তুমি তো জানো না আমি প্রতিদিন প্রথম আসমানে এসে তোমার জন্য আমি ডাকি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, প্রতিদিন আমি শেষ রাতে আমি তোমাকে ডাকি। বান্দা, কত গুনাহ করেছো, গুনাহ করতে করতে সারা বিশ্বটা ঘুরে ঘুরে গুনাহ করেছো। যার যত বেশি টাকা আছে তত বেশি দেশ ভ্রমণ করে গুনাহ করেছে, যার যত বেশি ক্ষমতা সে ক্ষমতার অপব্যবহার করে গুনাহ করেছে, ঠিক কিনা? যার যত বেশি ক্ষমতার অপব্যবহার করে গুনাহ করেছে, যার যত বেশি শক্তির অপব্যবহার করে গুনাহ করেছে। আমার আল্লাহ প্রথম আসমানে ডেকে ডেকে বলেন, ও বান্দা, শেষ রাতে সবাই ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমার কোন বান্দা যেন দুঃখের মধ্যে পড়ে যায়, আমার কোন বান্দা যেন পাহাড়ের মধ্যে কান্দে, আমার কোন বান্দা যেন কষ্টের মধ্যে আছে, রাস্তার মধ্যে আছে, আমার কোন বান্দা যেন গাড়ির মধ্যে আছে, আমার কোন বান্দা যেন নদীর মধ্যে আছে, সমুদ্রের মধ্যে আছে, আমার কোন বান্দারা আব্দুল্লাহ বিএম আব্দুল্লাহ নাবিক, আপনারা শুনেছেন 23 জন নাবিক জলদস্যুদের কবলে পড়েছিল। এমন জাহাজের মধ্যে আমার কোন বান্দারা বিপদে আছে।